হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অসীমা চলে এসেছি তোমাদের সাথে আজ একটি নতুন ভিডিও নিয়ে। তো কিভাবে বাড়িতে দেখতে পাচ্ছ শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সোনার বা আরও যে সমস্ত সোনার গয়না থাকে সেগুলো কিভাবে পরিষ্কার করবে সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলো ভিডিওতে বলবো তোমাদেরকে, তার আগে দেখিয়ে দিই আমার এই জিনিসগুলো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ময়লা বসে গেছে। বাবার বাড়ি গিয়েছিলাম, পড়েছিলাম কয়েকদিন ধরে, তাই অনেকটা ময়লা হয়ে গেছে। তো চলো এবারে এগুলো পরিষ্কার করার পালা। তো এগুলো পরিষ্কার করার জন্য আমি দেখতে পাচ্ছ এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। বাটি নেওয়ার পর এর মধ্যে আমি জল দেব। জলটা তোমরা পরিমাণটা দেবে এমনটাই যাতে জিনিসগুলো যেগুলো তোমাদের থাকে সেগুলো যেন ডুবে থাকে। আমার একটু বেশি দিলাম কারণ শাঁখা পলা দুটো একটু ডুবতে একটু জলের দরকার, তাই জন্য। তো এবার আমি ব্যবহার করেছি এর মধ্যে দেখতে পাচ্ছ ক্লিনিক প্লাস শ্যাম্পু। তো এখানে শ্যাম্পুটা তোমরা পুরো পাতাটাই দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তো শ্যাম্পুটা দেওয়ার পর এবারে আমি যেটা দেবো সেটা হচ্ছে কোলগেট। আমি কোলগেট দিয়েছি, তোমাদের বাড়িতে যদি অন্য কোনো টুথপেস্ট থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো কোলগেটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ খুবই সামান্য পরিমাণে দিচ্ছি, একদমই অল্প। তো কোলগেটটা দেওয়ার পর এবারে আমি এটাকে একটু ভালোভাবে হাতে করে মিশিয়ে নিয়েছি। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবারে আমার যে জিনিসগুলো এর মধ্যে আমি ডুবিয়ে দিলাম, যাতে কিছুক্ষণ একটু ভেজে ময়লাগুলো একটু হলেও বেরিয়ে যায়। তো মাঝে মাঝে ভিজিয়ে দেওয়ার পর এভাবে একটু করে উলট পালট করে দিলে ভিতরে ময়লাগুলো বেরিয়ে যাবে। এভাবে তোমরা 5 মিনিট রেখে দেবে। তো চলো 5 মিনিট পর আবারও আমি চলে এসেছি এখানে। তো দেখতে পাচ্ছ ময়লাগুলো অনেকটাই বেরিয়ে গেছে। এবার নেব আমি এখানে একটা বাড়িতে নর্মাল ইউজ করা ব্রাশ। তো চলো ব্রাশটা দিয়ে এবারে আমি এগুলোকে একটু ভালোভাবে ঘষে নেব, যাতে ময়লাগুলো তো অলরেডি একটু একটু বেরিয়ে গেছে, এবার যাতে আর একটু ভালোভাবে বেরিয়ে যায়। তো চলো আগে তাড়াতাড়ি এগুলো একটু ভালোভাবে ঘষে নেওয়া যাক। আমি এখানে কোলগেট আর শ্যাম্পু ব্যবহার করেছি, অন্য কিছু ব্যবহার অনেকে দেখছিলাম হলুদ বা অন্য কিছু দিয়েও পরিষ্কার করা যায়, কিন্তু যেহেতু শাঁখাটা আমার যদি হলুদ জলে আমি পরিষ্কার করি তো শাঁখার কালারটা আমার হলুদ হয়ে যাবে, সেই জন্য আমার কাছে মনে হলো কোলগেট আর শ্যাম্পুটাই সোনার জিনিস পরিষ্কার করার জন্য বেস্ট। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে আমি এখানে ঘষে নিচ্ছি। তো পরিষ্কার করে ঘষে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি খুব সুন্দরভাবে শাঁখা পলা কানেরগুলো খুব ভালোভাবে মেজে নিলাম, তাই এখানে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো মেজে নেওয়ার পর এবারে চলো এবারে ভালো পরিষ্কার জল দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। কানেরগুলো দেখতে পাচ্ছ আমার অনেক ময়লা বসেছিল, তো এগুলোকে ভালোভাবে ঘষে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি ধোয়ার পর কেমন হলো। এখানে দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারবে অনেকটা ময়লাগুলো বেরিয়ে গেছে। তো চলো শাঁখা পলাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবারে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চলো ধোয়া হয়ে গেছে, একটা এমনি নর্মাল কাপড়ে ভালোভাবে মুছে নেব। তো দেখতে পাচ্ছ এই যে ধোয়ার পর তোমাদেরকে জিনিসগুলো দেখায়, দেখো একবার কানেরগুলো একদম পুরো মনে হচ্ছে নতুন, কিনে আনলে যেভাবে চকচক করে সেভাবে চকচক করছে। তো তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই তোমাদের উপকার লাগবে, কাজে লাগবে। আমার টিপসটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।